আচ্ছা, দেবী বিপত্তারিণী পুজো তো সকলেই করেন, কিন্তু দেবী বিপত্তারিণীর পুজোয় কেন ১৩ রকমের নৈবেদ্য নিবেদন করা হয় জানেন কি? হাতে লাল ধাগায় পরায় হয় কেন? কারণটাই বাকি চলুন আজকাল সন্ধানে আমরা ভিডিওতে দেখাবো। এই সম্পূর্ণ ভিডিওতে মাহাত্ম্য আছে কি সবটা দেখাবো। সোজা রথ ও উল্টো রথের মাঝের মঙ্গলবার ও শনিবার দেবী বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। সাধারণত বাড়ির মেয়ে বউরা এই ব্রত পালন করে থাকেন। বিপত্তারিণীর আশীর্বাদে জীবন থেকে দূর হয় যে কোনো বিপদ। দেবী তার ভক্তদের রক্ষা করেন, ফলে বিপদ কাছে ঘেঁষতেই পারে না। সোজা রথ ও উল্টো রথের মাঝের মঙ্গলবার ও শনিবার দেবী বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। সাধারণত বাড়ির মেয়ে বউরা এই ব্রত পালন করে থাকেন। যে কোনো একটা দিন পালন করলেই কিন্তু চলে, তবে এই ব্রত পালনের নানা নিয়ম রয়েছে। তার মধ্যে প্রথমেই আসে ১৩টা করে সব কিছু নেওয়া, এমনকি ব্রত ভাঙতেও হয় ১৩টা লুচি খেয়ে। জোড় সংখ্যার কোনো কিছু তো নেওয়াই যায় না। অন্যান্য বিজোড় সংখ্যার থেকে ১৩ সংখ্যার সব কিছু নিতে পারলে সব থেকে ভালো হয়, জীবনে হবে অনেক সমস্যার সমাধান। জানাবো বিপত্তারিণী পুজোয় ১৩ সংখ্যার মাহাত্ম্য কী। স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় বিবাহিত মহিলারা বিপত্তারিণীর ব্রত পালন করে থাকেন। এই ব্রত পালনের বিশেষ নিয়ম হলো দেবী বিপত্তারিণীকে সব কিছু ১৩টা করে উৎসর্গ করতে হবে। ব্রতর আচার হিসেবে সব কিছুই ১৩ সংখ্যায় দিতে হয়, অর্থাৎ ১৩ রকমের নৈবেদ্য সাজাতে হয়। এছাড়া লাগে ১৩ রকম ফল, ১৩ রকম ফুল, ১৩টি পান, ১৩টি সুপরি, ১৩টি এলাচ। ব্রত পালনের দিন চাল, মুড়ি, চিড়ে জাতীয় কোনো জিনিস খাওয়া যায় না। বদলে ১৩টি লুচি ও ফল দেবীর প্রসাদ হিসেবে গ্রহণ করতে হয়। ১৩টি করে সব ব্যবহারের কারণ হিসেবে বিশেষ কোনো তথ্য কিন্তু পাওয়া যায় না। কথিত রয়েছে মা বিপত্তারিণীর পছন্দের সংখ্যা হলো ১৩। সেই কারণেই এই পুজোয় দেবীর কাছে সমস্ত জিনিস ১৩টি করে অর্পণ করা হয়। শাস্ত্রমতে ১৩ সংখ্যাটি ব্যবহার করলে দেবীর আশীর্বাদ লাভ করা যাবে। এতে যে কোনো বিপদ থেকে দেবী আমাদের রক্ষা করবেন। ১৩ সংখ্যাটিকে দেবী বিপত্তারিণীর আশীর্বাদ ও সুরক্ষার প্রতীক মনে করা হয়। এবার জানো বিপত্তারিণী পুজোয় কেনই বা লাল রঙের তাগা ব্যবহার করা হয় এবং বাঁধা হয়। বিপত্তারিণী পুজো শেষে হাতে লাল তাগা বাঁধার ঢল কিন্তু রয়েছে। মেয়েরা এই তাগা বাঁ হাতে পরেন আর ছেলেরা ডান হাতে। সেই তাগাতেও ১৩টি গিঁট বাঁধা হয়। ১৩টি গিঁটে দেবী দুর্গার ১৩টি রূপে বিরাজ করেন বলে বিশ্বাস করা হয়। এই ১৩টি গিঁট ছাড়াও তাতে ১৩টি দুর্বঘাস বাঁধা হয়। এই তাগা অনেকে সারা বছর ধরে পড়ে থাকেন, অনেকে আবার ৩ দিন পরার পর নদী বা পুকুরের জলে ভাসিয়ে দেন। বিশ্বাস করা হয়েছে এই তাগা হাতে পড়লে বিপদ কোনো দিনও আপনাকে স্পর্শ করতে পারবে না এবং মা বিপত্তারিণীর আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে। জয় মা বিপত্তারিণী। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লিখুন জয় মা বিপত্তারিণী।